হে হাই এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সেদিন ছিল 24শে জানুয়ারি আর আমার ফার্স্ট ব্রাইড ছিল মাদারিহাট ছেকামারিতে। আমি আবারও চলে যাচ্ছি ছেকামারিতে সাজাতে। আর সেদিন সারাটা দিন রোদ ওঠেনি, প্রচুর ঠান্ডা ছিল, কুয়াশায় ঢাকা ছিল। আর দেখো ঝিমলির মেহেন্দিতে আমি একটু মেহেন্দি পরে নিয়েছিলাম। আর এই যে পৌঁছে গেলাম আমরা লোকেশনে। আর সত্যি সেদিন ঠান্ডায় পারা যাচ্ছিল না, প্রচুর ঠান্ডা পড়েছিল। ততক্ষণে আমরা রুমে যাব। আর রুমে ঢুকতেই দেখি আমাদের মিষ্টি ব্রাইড মোহিনী দাঁড়িয়ে আছে। কি সুন্দর লাগছে না বলো? আর এর মধ্যে ওরা নিয়ে চলে আসলো একদম গরম গরম চা আর বিস্কিট। এই ঠান্ডায় আমি চাটা পেয়ে খুব খুশি হয়ে গেছিলাম, সত্যি কথা। আর ব্রাইডের না তখনও হলুদ হয়নি, তাই সুশাম্বি আর পুচকি শাড়িটা ড্র্যাপ করে নিচ্ছিল। আর এদিকে দেখো ওদের নাচ। তার মধ্যে না এই কাকুটার আমার এই বাঁশিটা খুব ভালো লেগেছিল বাজানোটা। আর এদিকে মোহিনীর হলুদ হচ্ছে। ব্রাইডের এই জুতোটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর ফুল ঘরদের একটা রিকোয়েস্ট আমার কাছে, যে ব্রাইডরা যখন জিপসি চাইবে তখন তোমরা এরকম মানে সেমি জিপসিটা দিও না, ব্যাঙ্গালোরের জিপসিটা দেওয়ার চেষ্টা করো। মোহিনী বলো, তুমি কেমন সাজতে চাও? সিম্পলের মধ্যে দিদি, সিম্পল, একদম সিম্পল। হ্যাঁ। আর আইজও সিম্পল। হ্যাঁ, ঠিক আছে। মোহিনী তো একদম সিম্পল সাজতে চায় আমার কাছে, দেখি ওকে আমি কতটা সাজাতে পারি। আর আমি যে সেই ফুলঘরের কথাটা বললাম, জিপসিগুলো না এতটা বাজে দেয়, সেই জন্যই বললাম যে আসল জিপসিগুলো দেওয়ার চেষ্টা করবো, কারণ দামটা অনেক নিয়ে নেয়। এক মোটা জিপসি বিয়ের সিজনে প্রায় 500 টাকা, যার কাছ থেকে যেটা পায় সেটাই নিয়ে নেয়। 300 টাকা 500 টাকা এরকম করে নেয়। এই যে মোহিনীর আমার ফেস মেকআপ ডান হয়ে গেছে। ও এরম ধরনের একটা কলকা চেয়েছিল, তো ফাইনালি কলকাটা দেখে ওর খুব পছন্দ হয়েছে। আর এইদিকে ওর দুপাশে আমি ভেবেছিলাম রোজ আর জিপসি দিয়ে অ্যাটাচ করে দেব, তো আমি সেই মতো সমস্তটা করে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমি ডাটিগুলো পরে কেটে দিয়েছি, এরমটা থাকে না। তারপর একে একে সুশাম্বি ওর সমস্ত গয়না পরিয়ে ওকে রেডি করে দিচ্ছিল। এদিকে আমার আরও একটা ব্রাইড আছে, ওর পরে ঝিমলি। তোমরা যদি আমার পেজটা ফলো করে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে যে ঝিমলির মেহেন্দি হলদি সব হয়ে গেছে। তো ওখানটাতে গিয়ে আমার আবার ঝিমলিকে রেডি করে নিজে রেডি হয়ে তারপর ওর বিয়েতে যেতে হবে। আর এই যে আমাদের মোহিনীর ফাইনাল লুক। তো আমাদের ব্রাইডকে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর ওদের এখানকার প্যান্ডেলগুলো না অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে হয়। আর এখানে মোহিনীকে বসিয়ে নিলাম আর জিজ্ঞেস করে নিই ওকে যে ওর কেমন লাগলো সেজে। ওদিকে লাগছে, ভিতরের ওদিকে। তাহলে বলো একটু কেমন লাগলো? ভালো লাগছে দিদি, অনেক। থ্যাংক ইউ। আচ্ছা। বেশিরভাগ ব্রাইডরাই না লজ্জা পায়। যাই হোক, এক্সট্রিমলি সরি ওদেরকে দিয়ে আমরা এরকম করে বলাই যে কেমন লাগলো। জোর করি না, বলি যে বলতে চায় সে বলে, আর যে বলতে চায় না তো ইটস ওকে। তো